হিউম্যান লাইফ এর উপর যেই প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। ডিসিপ্লিন কাকে বলে, ডিসিপ্লিন শব্দটা কোথা থেকে এসেছে, ডিসিপ্লিনের বিষয়বস্তুটা কীভাবে লিখবে, কীভাবে সাজাবে এবং কনক্লুশনে কীভাবে প্যারাগ্রাফটাকে আনতে হবে, টোটাল কনসেপ্ট নিয়ে আমি এখানে আলোচনা করছি। যে কোনো বিষয় যখন লিখবে তখন সেটাকে কি করতে হয়, অর্গানাইজডলি সাজাতে হয়, কোহেরেন্টলি সাজাতে হয়। কোহেরেন্টলি শব্দটার মানে কি, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন, সিক্স লাইন, যতগুলো লাইন হয় সবকটা লাইনের মধ্যে একটা মিল থাকবে। এলোমেলো লিখলে হবে না। ভালো রাইটিং দ্যাট ক্যানট বি গ্র্যান্টেড অ্যাজ এ গুড পিস অফ রাইটিং, এটাই প্যারাগ্রাফ রাইটিংয়ের মূল বিষয়, প্রিন্সিপাল। প্রত্যেকটা লাইনের মধ্যে একটা মিল থাকবে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইনের মধ্যে একটা মিল থাকবে। কোহেরেন্স যাকে বলে, কি বলে, কোহেরেন্স বলে। আর কনসেপ্ট দিতে হবে ভালো, বিষয়টাকে কি সুন্দর একটা কনসেপ্টের মধ্যে ভাবতে হবে। তাহলে শুরু করা যাক। ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন হিউম্যান লাইফের বিষয়বস্তুটা কি। ডিসিপ্লিন শব্দটার মানে কি, ডিসিপ্লিন শব্দটার মানে হচ্ছে নিয়মানুবর্তিতা অর শৃঙ্খলাবোধ। ইংরেজিতে একে কি বলে, ডিসিপ্লিন মিন্স ওবিডিয়েন্স to some prescribed rules, norms, instruction or to a code of behavior. এটা হচ্ছে লিটারাল মিনিং অফ ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন শব্দটা কি, এই ডিসিপ্লিন শব্দটা কোথা থেকে এসেছে, ল্যাটিন শব্দ ডিসিপুলাস অর ডিসিপ্লিনা, এই শব্দ থেকে ডিসিপ্লিন শব্দটা এসেছে। তাহলে ফার্স্টে এই জিনিসটা সাজাতে হবে, ডিসিপ্লিন শব্দের মানে কি, ডিসিপ্লিন শব্দটা কোথা থেকে এসেছে। এবার বিষয়বস্তুটা কি, এবার বিষয়বস্তুটা হচ্ছে ডিসিপ্লিন বিষয়টা কি। আমরা যে লিখবো, নাহলে একই লাইন বারবার চলে আসবে তোমার যদি কনসেপ্ট না থাকে, and the writing will lose its weight. নেক্সট, ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তিতা। কোনো প্রেসক্রাইব রুল মানে ডেফিনিট কিছু রুলস থাকে, সেই রুলসের প্রতি হচ্ছে আমাদের মান্যতা। সেই জন্য এখানে বলা হয়েছে ওবিডিয়েন্স টু সাম প্রেসক্রাইবড রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যাজ গিভেন টু আস, আমাদেরকে যেটা দেওয়া হয়। এই রুলস আমাদের লাইফে থাকে, আমাদের লাইফের প্রত্যেকটা কর্নারে এই রুলস থাকে। ইন এভরি স্ফিয়ার অফ লাইফ দেয়ার আর সাম ডেফিনিট অ্যান্ড স্পেসিফিক রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন। কিসের জন্য, লাইফকে প্রপার ডিরেকশনে চালানোর জন্য। টু রান আওয়ার লাইফ টু প্রপার ডিরেকশন, সুন্দর একটা ডিরেকশনে লাইফকে চালানোর জন্য সেই রুলসগুলো থাকে। সেই রুলসের প্রতি মান্যতাটাই হচ্ছে কি ডিসিপ্লিন। যারা এই রুলসগুলোকে মেনটেন করে তাকে কি বলা, তাকে কি বলা হয়, তাকে বলে ডিসিপ্লিনড, ভেরি ডিসিপ্লিনড। দ্য বয় ইজ ভেরি ডিসিপ্লিনড, দ্য ম্যান ইজ ভেরি ডিসিপ্লিনড, দ্য টিম ইজ ভেরি ডিসিপ্লিনড। এই রুলসগুলো তৈরি হয় কিসের জন্য, লাইফকে সুন্দর করার জন্য। লাইফটা কি হয়, এলোমেলো হয় না ডিসিপ্লিন থাকলে। যেরকম আমরা যখন অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে যাই। when we fall ill we go to doctor and doctor check us, gives us medicines and advises some instruction to follow. আমরা যখন সেই ডাক্তারের রুলস এবং প্রেসক্রাইব করা হয়, যার জন্য প্রেসক্রাইব রুলস থাকে, সেই রুলসটা যখন আমরা মেনটেন করি তখন আমরা কি হই, we get overcome of the disease. ওই যে রুলসের ডাক্তার যে প্রেসক্রাইব রুলসটা দিয়েছে সেটার প্রতি যে আমরা মান্যতা থাকে, সেই মান্যতাটাকেই বলে ডিসিপ্লিনড। আর ওই রুলসের প্রতি মান্যতা যদি আমরা না করি, আমরা যদি ডাক্তারের কথা সেরকম না শুনি, তাহলে কি হবে, উইল নট গেট রিকভার্ড। তাহলে ডিসিপ্লিন কি করে, ডিসিপ্লিন আমাদের লাইফকে সুন্দর করতে সাহায্য করে। মর্নিং ওয়াক কি, মর্নিং ওয়াক আমরা সবাই জানি, মর্নিং ওয়াক ইজ এ গুড ফর হেলথ, ইজ এ গুড এক্সারসাইজ। এবং যারা যারা এই এক্সারসাইজ এবং সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যায় তাদের শরীর কি থাকে, ভালো থাকে। তাহলে এটা কি একটা প্রেসক্রাইব রুলস, এই রুলসের প্রতি মান্যতাটাই কি ডিসিপ্লিন। স্টুডেন্ট লাইফ, ডোমেস্টিক লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, স্পোর্টস, ইন এভরিওয়্যার ডিসিপ্লিন লিভস ইটস ইমপ্রেশন। সব ক্ষেত্রে কিছু প্রেসক্রাইব রুলস আছে।
In everywhere there are some prescribed rules and instructions to make our life key, to make our life beautiful. If the students do not obey and follow the instruction of studies, they will never make good result. If the players do not follow the rules and instruction of the games, they will never be able to win matches. In army, discipline is maintained. There are hard rules. That's why army ওই রুলস গুলোকে মেইনটেইন করে. That's why they are much more perfect than normal citizens. হিউম্যান, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস দেখব, আমাদের যে শরীর, আমাদের হিউম্যান বডি, সেই বডিটাও কত সুন্দর ডিসিপ্লিনড ওয়েতে তৈরি. তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখবে হিউম্যান বডি, হেড, আইস, নোজ, টিথ, heart, lungs, in kidneys, legs, chest, in all are beautifully arranged. এই যে সুন্দর arrangement, this is also known as disciplined. Discipline শব্দটা কি কোন কোন জিনিসকে ইনক্লুড করে? Discipline includes punctuality, discipline includes sincerity. ডিসিপ্লিনের মধ্যেই থাকে. Without discipline, without sincerity, a student বা a person can never be called a disciplined student. শুধু হিউম্যান লাইফ না, আমরা যদি প্রকৃতি এবং ইউনিভার্সের দিকে তাকাই, if we look at the universe and mother nature, আমরা দেখব কিছু সূক্ষ্ম ডিসিপ্লিন, কিছু সূক্ষ্ম প্রেসক্রাইবড রুলস আছে, নর্মস অ্যান্ড ইনস্ট্রাকশন আছে. টোটাল ইউনিভার্সও কিছু সূক্ষ্ম নর্মস এবং ইনস্ট্রাকশনের ডিভাইন স্কিমের ওপর চলে. এই বিষয়বস্তুগুলোকে, এক্সাম্পলগুলোকে আনতে হবে প্যারাগ্রাফে. যখন লিখবে তাহলে রাইটিংটা কি হবে? প্যারাগ্রাফটা খুব কনসেপচুয়াল হবে. দ্য প্ল্যানেটস রিভলভ in proper direction, pursuing some norms and instruction. Planets, stars, galaxies have some prescribed and divine instruction. That's why the universe is so beautiful. যদি সেই জায়গায় এই ডিভাইন ইনস্ট্রাকশন না থাকতো তাহলে হিউম্যান এক্সিস্টেন্স, টোটাল এক্সিস্টেন্সটাই এত ভালো হতো না. গ্রহগুলো কি সুন্দর নিজস্ব কক্ষপথে ঘুরে যাচ্ছে. প্রকৃতিতে যদি আমরা তাকাই, if we look at mother nature, we will see plenty of prescribed rules, and প্রকৃতি সেই রুলসেই কি করছে? রান করছে প্রকৃতির প্রত্যেকটা সিস্টেম. দিন এবং রাত, 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত সুন্দরভাবে চলছে. সাইকেলস অফ সিজনস, সিজনস গুলো কি সুন্দর একটার পর একটা, একটার পর একটা রোটেট করে পরিবর্তন হয়. হ্যাপেনিং অফ ডে অ্যান্ড নাইট, সোলার eclipse and lunar eclipse. This eclipse happened after fixed days. Juar Bhata, all follow the divine instructions of Mother Nature. The growing of crops, the growing of flowers, the growing of trees, all follow and pursue the divine mechanism. That's why Mother Nature, universe, animal world, all are very beautiful, graceful and divine. Discipline শব্দটা, তাই ডিসিপ্লিন, ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন হিউম্যান লাইফে খুবই গুরুত্বপূর্ণ. ডিসিপ্লিন শব্দটা কিসের কাজ করে? ক্যাটালিস্টের কাজ করে আমাদের জীবনকে সুন্দর করার জন্য.
তো ওয়ার্ক ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা, ডিসিপ্লিন মিনস হচ্ছে ট্রেনিং অফ মাইন্ড অলসো। একটা স্টুডেন্ট কখনো কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে না বা শাইন করতে পারে না যদি সে ডিসিপ্লিন না হয়। অনেক ট্যালেন্ট কি হয়, নষ্ট হয়ে যায়, ট্যালেন্টের পূর্ণ প্রকাশ হয় না ডিসিপ্লিনের অভাবে। A talent gets half lost if he is not disciplined. আবার অনেক সময় দেখা যায় যে একটা সেরকম বর্ন ট্যালেন্টেড না স্টুডেন্ট, সে ডিসিপ্লিন খুব, he can shine to a great extent. একটা যে স্পোর্টসে তোমরা দেখেছো, স্পোর্টস যে খেলাগুলো, প্রত্যেকটা খেলার মধ্যে দেখো কত ডিসিপ্লিন থাকে, কত রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন থাকে। ওই রুলস অ্যান্ড ইনস্ট্রাকশনকে ফলো করায় প্লেয়াররা যত ভালো ফলো করে তত প্লেয়াররা ভালো খেলতে পারে এবং সেই টিম তত বেশি শক্তিশালী হয়। ইন ক্রিকেট, হকি, ফুটবল, ইউরোপিয়ান ফুটবলসগুলো কেন এত গ্ল্যামারাস? বিকজ দে পারসিউ হার্ড ডিসিপ্লিন। এইভাবে বিষয়বস্তুটাকে কনসেপচুয়ালি একটার পর একটা করে আনতে হবে। তারপরে কি হবে? তারপরে প্যারাগ্রাফটা সুন্দর হবে। তা না হলে এই কনসেপ্টগুলোকে যদি সুন্দর কোহেরেন্টলি তুমি না সাজাও তাহলে কিন্তু প্যারাগ্রাফ উইল লুজ ইটস ওয়েট। 10-এ 10 পেতে গেলে, if you want to score 10 out of 10, you have to arrange the concept, this concept. একটা লাইনকে দুবার লেখা যাবে না, একই কনসেপ্টকে দুবার দেওয়া যাবে না। তাই প্রত্যেককে everyone should develop, every student should develop the mechanism of discipline from his early life. এটা গেল ডিসিপ্লিন প্যারাগ্রাফের উপরে কি একটা কনসেপচুয়ালি আলোচনা। আমি আশা করি যে এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং খুব উপকার করবে এই প্যারাগ্রাফকে লিখতে। Here I do stop. Please subscribe my channel to be tuned with me. I advise you to follow the path of discipline. Bless you.